তাহলে নাম বিনা আর কিছু আছে? এই নামের মধ্যে সবকিছু আছে। এই বিশ্বাসটা পূর্ণরূপে হৃদয়ঙ্গম হয়েছে, ঠিক তো? তাহলে এখন কি করবে? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। তাহলে কি করবে? সর্বক্ষণ নাম করবে। হ্যাঁ, কিভাবে করবে? কিভাবে সদাহরি হবে? কীর্তনীয় সদাহরি কিভাবে হবে? ভেরি গুড। ত্রিনাদপি শুনিছেন তরোরপি তরোরিব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনীয় সদা। আচ্ছা, তোমাদের এখানে কি কেউ কেউ বলে তোমাদের যে এই ইস্কনে আমাদের সিদ্ধ প্রণালী নেই? কেউ এরকম হয়? বলে কোথায় বলে? কেউ বলেছে? হ্যাঁ, যে তোমাদের এই পরম্পরা ঠিক নয়? বাবাজিরা বলে, তাই না? হ্যাঁ, বাবাজিরা বলে। কাকে কে কে শুনেছো? আচ্ছা, তোমাদের উত্তর কি দিয়েছো? হ্যাঁ, আমাদের উত্তর কি হবে? কে বলে আমাদের সিদ্ধ প্রণালী? আমাদের সিদ্ধ প্রণালী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছে। সেই সিদ্ধ প্রণালীটা কি? ত্রিনাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনীয় সদা। তাহলে এই নামের প্রভাবে কি হবে? মনে সিদ্ধ দেহ দিয়া সিদ্ধ প্রণালীর ফলে কি লাভ হয়? সিদ্ধ দেহ লাভ হয়। তাহলে সিদ্ধ দেহ লাভ কিভাবে হবে? মন কলা খেয়ে, মনে মনে কতগুলো কল্পনা করে, হ্যাঁ, আমি আমার এই, আমি এই গোপী, আমি এই মঞ্জরি, হ্যাঁ, আমার এই গায়ের বয়স এত, আমার গায়ের রঙ এই, আমার শাড়ির রঙ এই, এইভাবে কি মন কলা খেয়ে সিদ্ধ প্রণালী হয়? সিদ্ধ প্রণালী কিভাবে হবে? ত্রিনাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনীয় সদাহরি। এইটি আমাদের সিদ্ধ প্রণালী। এই প্রণালী মহাপ্রভু দিয়ে গেছে। এই মহাপ্রভুর প্রদত্ত এই প্রণালী অনুসরণ করলে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি নামের প্রভাবে কি হবে? মোরে সিদ্ধ দেহ দিয়া পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া দেখায় মোরে স্বরূপ বিলাস। কৃষ্ণের স্বরূপ লীলা, কৃষ্ণ লীলা আমাকে দেখাবে। না, ঈশ্বর বিকশিত গুণ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ ভাস। ঈশ্বর বিকশিত একটুখানি খুলে, পাপড়িটা কলিটা যখন একটুখানি খুলবে তখন কৃষ্ণের রূপ গুণ আমাকে দেখাবে। এই নাম, এই নামের মধ্যেই রয়েছে কৃষ্ণের রূপ। নাম রূপ, নামের মধ্যেই কৃষ্ণের রূপ রয়েছে, গুণ রয়েছে, লীলা রয়েছে, পরিকর রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, ধাম রয়েছে। মোরে সিদ্ধ দেহ, তারপরে পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া দেখায় মোরে স্বরূপ বিলাস। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া এ দেহের করে সর্বনাশ। অতএব ছিল প্রভুপাদ সবকিছু দিয়ে গেছেন। যারা বলে প্রভুপাদ সবকিছু দেননি তারা মহা অপরাধী। প্রভুপাদ সবকিছু দিয়ে গেছেন, শুধু আমাদের সেটা যথাযথভাবে গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল মহাপ্রভুর আবির্ভাবের কারণ কি এবং মহাপ্রভুর শরণাগত হওয়ার উপায়টা কি, পন্থাটা কি, বোঝা গেল সকলের? আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ, কি জোরে বলো। আমি যে 3 দিন ধরে তোমাদেরকে শোনালাম তার ফলে কিছু লাভ হলো? খুব ভালো। এইভাবে নামাশ্রয় করি যতনে তুমি
থাকো আপন কাজ। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভগতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি আর, চৌদ্দ ভুবন। হরে কৃষ্ণ। আজকে মতে আর এখন 15 মিনিট সময় আছে, আমি আর প্রশ্ন উত্তরে যাব না। আমি কয়েকটা কথা তোমাদের বলে আমি শেষ করব এখানে। দেখো, এই পথটি মহাপ্রভু যে পথটি দিয়ে গেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত মূল্যবান পথ। এর উপরে আর কিছু নেই, এর উপরে আর কিছু নেই। সব কিছু ভগবান এই ভক্ত রূপে এসে আমাদের দিয়ে গেছে। আর দেখো মহাপ্রভু কি করলেন, তিনি বললেন, তিনি নিজে এসে কি করলেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করলেন, তাই নয় কি? কিন্তু তিনি কি ভবিষ্যৎবাণী করলেন? মহাপ্রভুর ভবিষ্যৎবাণী কার কার জানা আছে? হ্যাঁ, কি ভবিষ্যৎবাণী? তাহলে মহাপ্রভু এই যে ভবিষ্যৎবাণী করলেন, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী কখনো ব্যর্থ হবে? ভগবানের কথা কখনো বিফলে যায়? তাহলে কি হবে? সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণ ভক্তির প্রচার হবে, হবে না? মহাপ্রভু বলে গেছেন, এটার কখনো ব্যর্থ হতে পারে? দেখো, এই কাজটি মহাপ্রভু নিজে করলেন না। এই মহাপ্রভুর যে এই ভবিষ্যৎবাণী, এটা সফল করার জন্য তিনি ভবিষ্যতে কাউকে পাঠাবার ব্যবস্থা করলেন, এবং সেটা প্রমাণ করার জন্য মহাপ্রভু কি করলেন? মহাপ্রভুর অপ্রকট হওয়ার কিছুদিন পরে মহাপ্রভুর শিক্ষা এবং মহাপ্রভুর ধাম লুপ্ত হয়ে গেল। নবদ্বীপ হারিয়ে গিয়েছিল, জানো তো তোমরা? নবদ্বীপ হারিয়ে গিয়েছিল, গঙ্গায় লুপ্ত হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল, আর মহাপ্রভুর শিক্ষাটাও হারিয়ে গিয়েছিল। বাংলাদেশে নিশ্চয়ই তোমরা অনেকে দেখো, এই আউল বাউল ল্যাড়া লিরিক, সখী ভেকি কর্তা ভাজা গৌর নাগরী, সমস্ত অপসম্প্রদায় রয়েছে। ওদের শিক্ষা কি? ওদের শিক্ষা আমি আর বলতে চাই না, আমার বলতে মুখে লজ্জা লাগে। এখন এইটাই কি মহাপ্রভু? ওরা যেটা অনুসরণ করছে, ওরা যেটা মহাপ্রভুর শিক্ষা বলে প্রচার করছে, সেটা কি মহাপ্রভুর শিক্ষা? তাহলে কি হলো? মহাপ্রভুর শিক্ষাটা হারিয়ে গিয়েছিল। এখন সেই শিক্ষাটিকে পুনরুজ্জীবিত করার জন্য, মহাপ্রভুর শিক্ষার পুনরুদ্ধারের জন্য তিনি কি করলেন? ভক্তি বিনোদ ঠাকুর পাঠালেন। মহাপ্রভুর শিক্ষা হারিয়ে গিয়েছিল এই আউল বাউল ইত্যাদি অপসম্প্রদায়ের জন্য। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর কি করলেন? ভক্তি বিনোদ ঠাকুর এসে মহাপ্রভু সে নির্মল শিক্ষাটি তিনি তুলে ধরলেন সকলের কাছে। কিন্তু তিনি নিজে সেই কাজটা প্রচার করতে পারলেন। তিনি গ্রন্থের মাধ্যমে সেগুলি তিনি প্রদান করে গেলেন, কিন্তু এই কাজটা তিনি নিজে করতে পারলেন না, বা নিজে করলেন না। সেই করার দায়িত্বটা তিনি কাকে দিলেন? জগন্নাথের কৃপায় তিনি যাকে পেয়েছিলেন। তিনি কে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে তার সেই বাণী সারা ভারত জুড়ে প্রচার করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষা তিনি যে প্রবল ভাবে সারা ভারত জুড়ে একসময় প্রচার করেছিলেন, সেই কাজটা স্তব্ধ হয়ে গিয়েছিল দুর্ভাগ্যবশত, তাই না? কেননা ভক্তদের মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাবের পরে ভক্তদের মধ্যে, তার ভক্তদের মধ্যে, তার শিষ্যদের মধ্যে নানা রকম ঝগড়াঝাঁটি, মারামারি শুরু হয়।
ঝগড়াঝাটি মারামারি করলে কৃষ্ণ ভক্তির প্রচার হয়? বরং প্রচার বন্ধ হয়ে যায়। সেটা আমরা দেখতে পেয়েছিলাম। তাই মহাপ্রভু কাকে পাঠালেন? শিল প্রভুপাদকে পাঠালেন। এবং শিল প্রভুপাদ কি করলেন? তিনি 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে প্রচার কার্য শুরু করলেন। তিনি যখন ওখানে গিয়ে প্রচার শুরু করলেন, তিনি কিন্তু তার গুরু ভ্রাতাদের আহ্বান করেছিলেন, ডেকেছিলেন যে আসুন আমরা সকলে মিলেমিশে গুরু মহারাজের স্বপ্নকে সার্থক করি। তিনি চেয়েছিলেন সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হোক, কিন্তু প্রভুপাদকে কেউ সাড়া দিলেন না। তাই প্রভুপাদ এককভাবেই এই প্রচার কার্য শুরু করলেন। আর তাকে সাহায্য করার জন্য মহাপ্রভু কাদের পাঠালেন? আমেরিকার ছেলে মেয়েদের। ভারতবর্ষ থেকে প্রভুপাদ কোনো সাহায্য পেলেন, আমেরিকার ছেলে মেয়েরা শিল প্রভুপাদকে সাহায্য করতে এগিয়ে এলেন এবং তাদের দিয়ে শিল প্রভুপাদ পৃথিবীর সর্বত্র কৃষ্ণ ভক্তি। তোমরা যারা পূর্বে যারা ছিলে তারা দেখেছো বাংলাদেশে কারা এসে প্রচার করেছিল? বাঙালিরা এসে প্রচার করেছিল না, চারুচন্দ্র প্রভু দেখেছি। তখন তো তোমরা অনেকেই ছিলে না। চারুচন্দ্র প্রভু প্রমুখ, কৃষ্ণ কীর্তন প্রভু এরা ছিলেন। বিদেশি ভক্তরা এসে এখানে প্রচার করেছে এবং তার ফলে আজকে দেখো কিরকম প্রচার। এটা তো বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশ যেটা আমরা দেখছি, তাই নয় কি? বাংলাদেশে কি ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সফল হতে চলেছে। এই প্রচার কি কেবল বাংলাদেশেই হচ্ছে? এই প্রচার কি কেবল ভারতবর্ষেই হচ্ছে? এই প্রচার কি কেবল এশিয়া মহাদেশে হচ্ছে? এই প্রচার কি সারা পৃথিবী জুড়ে হচ্ছে? তাহলে মহাপ্রভুর বাণী সার্থক হতে চলেছে। কেন চলেছে? কেননা মহাপ্রভু এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন যার মাধ্যমে তিনি তার এই ভবিষ্যৎবাণী সফল করেছেন। আর সেই ভবিষ্যৎবাণী সফল করার জন্য শিল প্রভুপাদ কি করলেন? শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করলেন। প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গিয়েছিলেন। প্রভুপাদের কি খুব একটা সময় ছিল সারা পৃথিবী জুড়ে প্রচার করার? প্রভুপাদ জানতেন তার অল্প কিছুদিন সময় রয়েছে। তাই তিনি কি করলেন? তার এই যে প্রচার কার্য সেটা যাতে অব্যাহত থাকে, সেটা যাতে নিরবচ্ছিন্ন ভাবে এই প্রচারিত হতে থাকে, সেই জন্য প্রভুপাদ এই সংস্থানটি তৈরি করলেন। এবং প্রভুপাদ আমাদের কি শিক্ষা কি বলে গিয়েছিলেন জানো? আমি তোমাদের বলবো না গোপন রাখবো? প্রভুপাদ আমাদের বলেছিলেন, গুরু মহারাজের অপ্রকটের পরে আমার গুরু ভাইয়েরা যে ভুলটা করেছিল সেই ভুলটা তোমরা। গুরু মহারাজ চেয়েছিলেন যে যৌথ মিলিতভাবে এই কার্যটি প্রচার কার্যটি করতে থাক, সেটা তারা করে। মিলিতভাবে জিবিসির মাধ্যমে যুক্তভাবে সমন্বিতভাবে এই কৃষ্ণ ভক্তির প্রচার কাজ এই সংঘটির মাধ্যমে যে চালিয়ে নেওয়ার দায়িত্ব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিয়েছিলেন, সেটা দুর্ভাগ্যবশত হয়নি। সেই জন্য প্রচার কার্য স্টপ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। ছোট ছোট কয়েকটা আশ্রম নিয়ে কয়েকটা মঠ মন্দির করে তারা তাদের ছোটখাটো প্রচার কার্য করে গেছে ঠিকই, কিন্তু এই যে ব্যাপকভাবে যে সারা পৃথিবী জুড়ে যে প্রচার কার্য যার স্বপ্ন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখে গিয়েছিলেন, সেটা হয় না। সেটা প্রভুপাদ এসেই সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই স্বপ্নকে সার্থক করলেন, সফল রূপ দান করলেন, সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার। এবং দেখো আজকে
শিল প্রভুপাদের অপ্রকটের প্রায় 38 বছর পরে, না 36 বছর পরে, 36 বছর পরেও ইসকন অক্ষুণ্ণ রয়েছে, ইসকন সংঘবদ্ধ রয়েছে। কেন রয়েছে? কেননা ইসকনের নেতৃবৃন্দ সমবেত ভাবে ইসকনের পরিচালনা করে চলেছে। সেই জন্য ইসকন এখনো অক্ষুণ্ণ। কেবল অক্ষুণ্ণই নয়, ইসকন ক্রমশ বর্ধিত হচ্ছে। তোমরা বাংলাদেশে আমি দেখতে পাচ্ছ নিশ্চয়, আমি তো দেখছি প্রতি বছরে বাংলাদেশে প্রচার বেড়েই যাচ্ছে, তাই না? তার মানে কি দেখা যাচ্ছে? কৃষ্ণ ভক্তি বাড়ছে না কমছে? কৃষ্ণ ভক্তির প্রচার বাড়ছে না কমছে? তাহলে মূল মন্ত্রটা কি এই প্রচারের জন্য? মিলিতভাবে প্রচার। নিজেদের মধ্যে কখনো কখনো দ্বন্দ্ব, কখনো বৈষম্য, কখনো কোন রকম মনোমালিন্যের সৃষ্টি করে সকলে মিলিতভাবে করে মহাপ্রভুর এই বাণী সার্থক করে এই সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ। কেন এই কথাটা আমি বারবার বলছি? মিলিতভাবে এই কাজটি এগিয়ে নিয়ে যাও। কেন জানো তো? কেন কলি তার প্রভাব বিস্তার করে ভক্তদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। কলি শব্দটার অর্থ কি জানো? কলি শব্দের অর্থ হচ্ছে কলহ। কলহ মানে ঝগড়া। তাহলে কলি তার প্রভাব বিস্তার করে কিভাবে? ঝগড়াঝাটির মাধ্যমে। আজকে আমরা দেখতে পাচ্ছি না সর্বত্রই ঝগড়াঝাটি হচ্ছে। তাতে কি বুঝতে পারছি? কলির প্রভাব বাড়ছে। পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তাই না? এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা বড় হয়ে মা বাবাকে বিসর্জন দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, তাই না? এইভাবে কলির প্রভাব বিস্তার হচ্ছে, অধর্মের ব্যাপক প্রচার হচ্ছে। তো এই অধর্মের প্রচারটাকে ব্যাহত করতে হলে আমাদের কি করতে হবে? সকলে মিলেমিশে প্রচার। আর সেই মিলেমিশে প্রচার করতে হলে আমাদের কি মনোভাবটা পোষণ করতে হবে? ভেরি গুড। তৃণাদপি সুনিচেন আর তদরূপী সহিষ্ণু যদি আমরা হই, তাহলে ঝগড়াঝাটির সম্ভাবনা থাকবে? বাংলাতে একটা কথা আছে না, এক হাতে তালি বাজে না। এই কথাটা তাৎপর্য ভেবে দেখেছো? এই একটা হাত দিয়ে তালি বাজাতে চায়, একটা হাতে ঝগড়া করতে চায়, কিন্তু আরেকটা হাত দিয়ে না খুঁজে পায়, ঝগড়ার সম্ভাবনা থাকবে? অর্থাৎ ঠিক আছে, আরেকটা হাত আছে, এই হাতে ঝগড়া করতে চাইছে, আর এই হাতটা যদি পিছিয়ে যায় তাহলে তালি বাজবে। অতএব ঝগড়ার যদি সম্ভাবনাও যদি থাকে, মহাপ্রভুর কথা স্মরণ করে, শিল প্রভুপাদের আদর্শ স্মরণ করে তোমরা বিনীতভাবে সেই সম্ভাবনাকে এড়িয়ে যাও। ঠিক আছে? মনে থাকবে তো? আর কি করবে? বৈষ্ণব দেখলে, বৈষ্ণব দেখলে তারা যদি উন্নত বৈষ্ণব হন, তারা যদি আমাদের থেকে, আমাদের গুরুজন হন, আমাদের থেকে বড় হন, তাহলে আমরা কি করব? তাহলে তাদের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে বলবো, প্রভু আমি আর কি করতে পারি, আপনি আমাকে পরিচালনা করুন। আর যারা আমাদের সমবয়সী সমকক্ষ, তাদের কি করব? তাদের আমরা বুকে জড়িয়ে দেব, তাই না? আর যারা ছোট তাদেরও বুকে জড়িয়ে দেব, তাদেরকে আমরা আমাদের স্নেহ দান করব এবং তাদেরকে এই মহান কার্যে, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মহতী সেবা কার্যে আমরা তাদেরকে সাহায্য করতে চেষ্টা করি। তাহলে যে এক অপূর্ব সুন্দর পরিবেশের সৃষ্টি হবে, সেটা আমরা কল্পনাও করতে পারি। যেখানে দেখবে ভক্তদের মধ্যে এই একটা অপূর্ব সুন্দর প্রেমের প্রীতির সম্পর্ক গড়ে উঠছে, তখন দেখবে সেখানেই কৃষ্ণ প্রেমের বন্যা বইছে। হরে কৃষ্ণ। আজকে আমি এখানেই শেষ করছি।